বারাসাতের বুকে একটাই নাম, বাউলি ফ্যাশন শো। সেই বাউলি ফ্যাশন শো এবার নিয়ে চলে এসেছে বাউলি ম্যাগাজিন। এই প্রথমবার বাউলি ম্যাগাজিন লঞ্চ করল বাউলি ফ্যাশন শো এর কর্ণধার দীপ দত্ত এবং খুশি দত্ত। কি বললেন তারা এবং কতটা এক্সাইটেড, এবং এই দিন ঘোষিত হলো নতুন গ্রুমার কে কে হতে চলেছে ফ্যাশন শোতে এবং কে কিভাবে যুক্ত থাকছে, সবটাই এদিনকে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এবং সবার হাতে এই বাউলি ফ্যাশন শোর কর্ণধাররা এবং আরও অনেকে যারা সম্মানিত ব্যক্তিরা ছিল, তারা বাউলি ম্যাগাজিন সবার হাতে তুলে দিল। প্রত্যেকে অত্যন্ত খুশি এবং আনন্দিত। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো সেদিনের সেই প্রোগ্রাম, এবং অর্গানাইজার থেকে আরম্ভ করে যে সমস্ত মডেলরা কাজ করেছেন এবং যারা সদ্য ঘোষিত গ্রুমার হয়েছেন তারা কতটা এক্সাইটেড এবং তারা কি বললেন, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। দীপ দত্তকে, কেমন আছো? খুব ভালো। আজকে বাউলি ফ্যাশন থেকে প্রথমবার ম্যাগাজিন লঞ্চ হলো, কি বলবে? এটা আমার কাছে সবথেকে বড় একটা পাওনা, কারণ আমার এই শোটা 5 বছর হতে চলছে। এতে প্রচুর অসহায় মানুষ, প্রচুর স্টাফদের বা আমার যারা মেম্বার আছে বাউলি, তাদের প্রচুর সাপোর্ট পেয়ে আজকে এই ম্যাগাজিনটা লঞ্চ করতে পেরেছি। কারণ বাউলি ফ্যাশন শো অসহায় মানুষদের নিয়ে পথ চলার একটা জায়গা, সে তার মারফতে যে আমি একটা ম্যাগাজিন বের করতে পেরেছি, এদেরকে সহযোগিতা নিয়ে বা এদের সহযোগিতা এদের পাশে থেকে, এটা আমার কাছে বিশাল একটা পাওনা। এছাড়াও তুমি নেক্সট ইয়ারে বাউলি ফ্যাশন শো গ্রুমার নাম ডিক্লেয়ার করলে, তো আমি গ্রুমার নামটা ডিক্লেয়ার করলাম কারণ আমাদের যেহেতু 5 বছর পূর্ণ হচ্ছে, ওইখানে টাফ ব্যাপার বারাসাত রবীন্দ্র ভবনে হবে। এবার সেটা আমরা এখন থেকে যেহেতু একটা বছর বাকি, এখন থেকেই আমরা গ্রুমার থেকে শুরু করে শো ডিরেক্টর, শো অর্গানাইজার, তারপরে অ্যাডভাইজার, এদের সবার নামটা ঘোষণা করলাম, কারণ এক একজনের দায়িত্বটা একটা পালন করবে। আর এবার আস্তে আস্তে পথ চলা শুরু হবে। ওকে, থ্যাংক ইউ। মিথুন দাস, প্যাসিফিক রেডিও ওয়ালপেপার থেকে বলছি। আজকে যে বাউলি ফ্যাশন শো থেকে এত সুন্দর ম্যাগাজিন লঞ্চ হলো, কেমন লাগছে? খুবই ভালো লাগবে, এবং আমি কেন সবারই খুব ভালো লাগছে। একটা ভালো উদ্যোগ, এটা ফ্যাশন শো না শুধু, এর থেকে মানুষের কাছে পৌঁছানো, অসহায় মানুষের কাছে পৌঁছানোর যে প্রচেষ্টা এই বাউলি ফ্যাশনে, তাতে আমরা জাস্ট একটা সহযোগী মাত্র। তার হাতটাকে আরেকটু শক্ত করার জন্য আমরা তাদের পাশে সবসময় আছি এবং থ্যাংক ইউ। যেটা আমরা 4 বছর ধরে করছি, নেক্সট ইয়ার করবো, এবং আমাদের একটা উদ্দেশ্য রয়েছে অসহায় মানুষদের পাশে থাকা। সেই চেষ্টা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সাথে থাকাটা আমরা একত্রভাবে কামনা করি। আর সবাইকে আমরা পাশে পেয়েছি 4 বছর ধরে, আগামী দিনেও পাবো। বিশেষ করে যারা আমাদের পাশে রয়েছে, মিঠুনদা, তারপরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওটাই মনে থাকে, মানে এমন ভাবে আমাদের পাশে থাকে না, ওনার নামটা সবার আগেই চলে আসে। জয়, কেমন আছো বলো? নমস্কার, এবং আমি খুবই ভালো আছি। আজকে বাউলি ফ্যাশন শো এর ফার্স্ট ম্যাগাজিন লঞ্চ আমার হাতে আছে। আমি সকলের সাথে এটা শেয়ার করবো এখানে খুলে। এই ম্যাগাজিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমার লেখা একটি কবিতা। এই কবিতাটি আমি নিজে লিখেছি শুধুমাত্র বাউলি ফ্যাশন শো এর জন্য, এবং আশা করি আপনারা যখন পড়বেন আপনাদের ভালো লাগবে। আমি কবিতা নই, কিন্তু মন থেকে যেটা এসেছে সেটা কি আমি কলমের মাধ্যমে লিখে দিই। এত সুন্দর একটি প্রচেষ্টা শরীক হতে পেরে দীপ আঙ্কেল এবং খুশির দিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। শুধু পুতুল টেক্সটাইল আর্ট অ্যান্ড ক্রাফটের নয়, এবার সকলের সহযোগিতা খুব প্রয়োজন। আর সব থেকে বড় হচ্ছে আমার নিউজ চ্যানেলে যারা ভাইরা এসে, বন্ধুরা এসে, তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, আর তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্য বাউলি ফ্যাশন শো লোকের মুখে মুখে, আর এরা না থাকলে হয়তো বাউলি ফ্যাশন শো প্রচারটা হতো না। তারপরে আমি জানাই STM প্রোডাকশন হাউসকে, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছে। আমি ধন্যবাদ জানাই মৃৎ শিল্পালয়, মঞ্জুশ্রী শিল্পালয়, যেটা
আমাদের গুমাতে। মিঠুন দাকে, কেয়া ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভুবন দাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা আমার সকল বন্ধুরা যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করবো না, তবুও বলছি এরা না থাকলে বাউলি ফ্যাশন শো হতো না, আর এরা না থাকলে আমি এত বড় শো করতে পারতাম না। আর সব থেকে বড় এতক্ষণ যে অ্যাঙ্কারিং করছিল বৌদ্ধা, প্রচুর পরিশ্রম করে, আর আমার বাউলি ফ্যাশন শোর প্রচুর যেটা অ্যাডভাইজার বা একটা সাপোর্ট, এই সাপোর্টটা বৌদ্ধার কাছ থেকে পাই। আমি বৌদ্ধাকে এক লাইন কিছু বলার জন্য বলবো। কিন্তু উদ্যান বন্দ্যোপাধ্যায় আজকে বাউলি ফ্যাশন শো থেকে ম্যাগাজিন লঞ্চ করলো এবং নেক্সট বাউলি গ্রুমিং মানে র্যাম্পে আপনি গ্রুমার হিসাবে থাকছেন, কেমন লাগছে? এটা খুব অসাধারণ একটি ব্যাপার, ঠিক আছে। তা প্রথমবার হিসাবে বাউল ফ্যাশন শো আমার অভিজ্ঞতাটা খুব সুন্দর লাগছে। আশা করছি এরপরেও আমি বাউল ফ্যাশনের সাথে যুক্ত থাকতে পারি। আকাশকে পাশে আছে হিয়া, তোমার নাম কি? আচ্ছা, তো আজকে তোমাদের এখানে বাউলি ম্যাগাজিন লঞ্চ হলো এবং তোমরা নেক্সট সিজনে গ্রুমার, কেমন লাগছে এক্সপিরিয়েন্স কেমন তুমি বলো আকাশ? আজকে আমি অনেক হ্যাপি, অ্যাজ আমার ফার্স্ট গ্রুমিং আমি বাউলি ফ্যাশনতে নেক্সট ইয়ার গ্রুমিং করাবো, অনেক ভালো লাগছে। ও থ্যাংক ইউ ফর বাউলি ফ্যাশন, অ্যাজ আমাকে এত ভালো অপরচুনিটি দিয়েছে উনি, থ্যাংক ইউ। হিয়া তুমি বলো। খুবই ভালো লাগছে, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম বাউলি ফ্যাশন শো গ্রুমিং। এই বছর আমি গ্রুমার শিখেছিলাম এবং নেক্সট টাইমও গ্রুমার শো থাকছি, এবং এত বড় সুযোগ দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এত বড় সুযোগ দিয়েছি, এবং আমি অবশ্যই চেষ্টা করবো এই দায়িত্বটা পালন করার জন্য। থ্যাংক আর আমি চেষ্টা করবো যে আমাকে যা স্যার আর যিনি যা আমাকে রেসপন্সিবিলিটিটা দিয়েছে ওটা আমি পুরো ভালো করে করতে পারি। থ্যাংক ইউ। আশা করি বাউলি ফ্যাশন শোয়ে গ্রুমারের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো এবং বাউলি ফ্যাশন শো অফ দ্য ইয়ার এর সম্মান রাখতে পারবো। শর্ত অনুযায়ী দুদিন গ্রুমিং এর পুরো দায়িত্ব নিলাম। আপনারা আমাদের আশীর্বাদ করুন যাতে বাউলি ফ্যাশন শোর সম্মান রাখতে পারে। বৈদ্যানকে একটুখানি অনুমতি দিচ্ছি হওয়ার জন্য। আমার নাম বৈদ্যান বন্দ্যোপাধ্যায়। এত বড় একটা শোতে গ্রুমার হিসেবে সুযোগ পেয়ে নিজেদের ধন্যবাদ করেছে। আশা করি বাউলি ফ্যাশন শো এর গ্রুমারের দায়িত্বটি ঠিক মতো গ্রহণ করতে পারবেন এবং এই বাউলি অফ দ্য ইয়ার এর সম্মান রাখতে পারবো। শর্ত অনুযায়ী দুদিন গ্রুমিং এর পুরো দায়িত্ব আমি নিলাম। আপনারা আমাদের আশীর্বাদ করুন যাতে এই বাউলি ফ্যাশন শো এর সম্মান আমি খুব ভালোভাবে সেই ইয়ারের টোটাল যারা আমার আছে মেম্বাররা বা যারা দায়িত্বে থাকবে বা দায়িত্বে ছিলেন, এবার প্রথম হচ্ছে গ্রুমার দিয়ে আমরা শুরু করি। প্রথম 2026-এর 23শে আগস্ট হচ্ছে আমাদের বাউলি ফ্যাশন শো 5 বছর পূর্ণ হবে। এই 5 বছরে গ্রুমার হিসাবে আমরা 3 জনকে সিলেক্ট করেছি। এবার তাদেরকে আমি লিখে দিচ্ছি। আকাশ পান্ডে, হিয়া দত্ত আর উদয়ন ভট্টাচার্য। এরা 3 জন হচ্ছে সিনিয়রদের জুনিয়রদের ভূমিকা করাবে। প্রত্যেকটা বছর আমার গ্রুমার 2 জন থাকে। টোটাল বাউলি ফ্যাশনের দায়িত্ব গ্রুমার হিসাবে বা টিচার হিসাবে বা ট্রেনার হিসাবে এদেরকে তুলে দেওয়া হবে। তার মধ্যে কিছু আমাদের কষ্ট আছে, সেই তথ্যটা আমি একটু পড়ে শোনাচ্ছি। পুতুল টেক্সটাইল আর্ট অ্যান্ড ক্রাফট প্রেজেন্ট বাউলি অফ দ্য ইয়ার 2026, বারাসাত মধ্যপ্রদেশ পরগনা, বারাসাত রবীন্দ্র ভবন। এটা হচ্ছে আমাদের 5 বছরের একটা স্বপ্নের জায়গা। আমি বিদ্যুৎ বাউলি ফ্যাশন শোয়ের কর্ণধার, বারাসাত উত্তর 24 পরগনা। আমি সকলের অনুমতি নিয়ে জানাতে চাইছি 2026-এ
23শে আগস্ট আমাদের বাউলি ফ্যাশন শোয়ে ৫ম বর্ষ পূর্ণ হতে চলেছে। এই ফ্যাশন শোতে গ্রুমার হিসাবে আকাশ পান্ডে, হিয়াদত্ত, বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব পালনের অনুরোধ করা হচ্ছে। আশা করি আমার এই অনুরোধটি এই 3 জন স্যার ম্যাডাম মিলে আমার অনুরোধটি রাখবেন।